ক্রমশই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আরও কতদিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর? এই দুর্যোগ টানা কতদিন ধরে চলবে? কবে হবে আবহাওয়ার উন্নতি? কি বলছে হাওফিসের পূর্বাভাস? বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ শক্তি হারাচ্ছে। সোমবার সকালে এর গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড় হিসেবেই রয়েছে। সকাল 11:30টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে 70 কিলোমিটার। আজ সোমবার বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। 55 কিলোমিটার প্রতি ঘন্টা তখন গতিবেগ থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সোমবার রাতেই আরও শক্তি হারিয়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হবে ঘূর্ণিঝড় রেমালের। এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই জেলার কিছু অংশে। 70 মিলিমিটার থেকে 200 মিলিমিটার বৃষ্টি হবে আজ সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে 60 থেকে 70 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 60 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। আগামীকাল মঙ্গলবার 28 মে থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গের মালদহ এবং দিনাজপুরে আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 28 মে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।